আসসালামু আলাইকুম। আজ আমি রেসিপি নিয়ে আসলাম ইলিশ পোলাওয়ের রেসিপি। তাই জন্য সবগুলো উপকরণ আমি এখানে দেখেন রেডি করে নিয়েছি। নেবার পরে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। দেবার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব বাকি উপকরণ। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গ্রেট করে রেখেছিলাম, সেইটা এবার দিয়ে দিলাম। তার মাঝে একটা পেঁয়াজটা আপনার গ্রেট হয়নি, তাই জন্য পেঁয়াজটাকে উঠিয়ে ফেলে দিলাম। দেবার পর এখানে হাফ কাপের মতন টক দই ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে দিলাম। দেবার পর এখানে আমি মরিচ গুঁড়া দিলাম সামান্য। কাঁচা মরিচ দিয়েছি, তো শুকনা মরিচ গুঁড়াও একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাটা মশলা। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দেবার পর যখন তেলটা উপরে ভেসে এসছে, 5 মিনিটের মতন কষিয়ে নেবার পর এখানে ইলিশ মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে আবার লবণ ছিটিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম যেন মাছে ঠিকভাবে লবণটা প্রবেশ করে। আর এই সময়টাতে যে আমরা বেরেস্তাটা দিলাম, বেরেস্তাটা মাছের ভেতরে ফ্লেভারটা খুব সুন্দর হয়ে ঢুকবে, তার জন্য এ সময় মিডিয়াম আছে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর দেখেন মাছগুলো আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে উপর দিয়ে গোটা গোটা কিছু কাঁচামরিচ এইভাবে দিয়ে দিলাম। দেবার পর আরেকবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। নেবার পর আর কিছুক্ষণ আমি আবার ঢেকে দিব, কারণ যে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সে ফ্লেভারটা ছড়ানোর জন্য আমি আবারও 5 মিনিট লো আছে ঢেকে দিয়ে একটু আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি চালের ইলিশ পোলাও বানাচ্ছি, আর আমার এখানে মাছ আছে 6 পিস। তারপর এই যে মাছগুলোকে আমি মশলাগুলো সরিয়ে দিয়ে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই সময়টাতে আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেবার পরে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর আমি আগে থেকে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোর মধ্যে চালটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, হালকা আছে আমি চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আর চালের সঙ্গেও আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেবার পর আবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 4 কৌটা মানে 4 পোয়া চালে 8 পোয়া পানি দিতে হতো, তাত 1 পোয়া আমি কম দিয়েছি, মানে 1 কৌটা কম দিয়েছি। 8 কোটা হয়, তাত 8 কোটার জায়গাতে আমি 7 কোটা পানি দিয়েছি। এখন চাল পুরানো নতুন বিভিন্ন রকমের, এখন বুঝে শুনে দিতে হবে। ডবল পানি দিতে হয়, তাতে আমি কম দিয়েছি। দিয়ে এখন হাই হিটে রেখেছি। হাই হিটে আমি চালটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি। আর এই সময়টাতে পানিটা আমি চেখে দেখেছি, পানিটাতে লবণ হয়নি, তাই জন্য এই পর্যায়েই আমি লবণটা দিয়ে নিয়েছি। পানিটা যদি হালকা লবণ মুখে মনে হয় তাহলে দেখা যাবে যে লবণটা ঠিক হবে। এই তো ভালোভাবে ফুটে উঠেছে, দেখেন এরকম পর্যায়ে চলে এসছে। এরকমভাবে আমি আবার এখন চুলার আঁচ মিডিয়ামে দিয়ে দিয়েছি। আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর এবার আমি এই তো ভাতটাকে উলট পালট করে নিলাম।
এবার আমি কিছুটা এখান থেকে ভাত তুলে নিচ্ছি। ইলিশ মাছটাকে এখানে দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নিব তার জন্য। এই সময়টাতে চুলার আঁচ একদম লো করে দেওয়া আছে, আর আমি মাছগুলাকে সাজিয়ে দিচ্ছি। দেবার পর যে তেল মশলাটুকু ছিল সেটাও এখানে বাটিটা মুছে দিয়ে দিলাম। দেবার পর উপর দিয়ে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আবার এই ভাতগুলাকে আমি উপর দিয়ে ভালোভাবে মাছটাকে ঢেকে দিব। দেওয়ার পর এবার আমি চারিদিক থেকে জড়িয়ে গুছিয়ে হালকা যে ভাতটুকু ফুটতে বাকি আছে আমি দমে রেখে দিব। একদম নিভু নিভু জালে আমি এটা দমে রেখে দিব। তাই জন্য আমি চারিদিক থেকে ভাত গুছিয়ে চেপে চেপে আমি এখন রেখে দিচ্ছি। তারপর আমি এখানে অন্তত আধা ঘন্টা পর ফিরে আসব। এর মাঝে আমি চুলাটাও বন্ধ করে দিব। দেওয়ার পরেও আমি এভাবে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণ। তাহলে আমাদের ভাতটা পারফেক্ট এবং ঝরঝরা হয়ে যাবে। এটার যে ছিদ্র ছিল সেটাও আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এই যে দেখেন ভাতটার কালার এরকম আসছে, আর কতটা ঝরঝরে হয়েছে আমার এইভাবে তোলা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে ভাতগুলো। আমি উপর থেকে ভাতগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য উপর থেকে ভাতটা একটা প্লেটে কিছুটা উঠিয়ে নিয়ে এটা আমার হাজব্যান্ডের জন্য আমি দিয়ে দিব। তাই জন্য একবারে ওকে দিয়ে দিচ্ছিলাম। আর তারপর ইলিশ মাছগুলোকে তুলে নিব, নিয়ে এক সাইড করে ভাতটাকে ওলট পালট করে নিব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে যে যখন খাবে তাহলে সেই অনুযায়ী খাওয়া হয়ে যাবে। কিন্তু খাবারটা মাশাল্লাহ অনেক স্বাদের হয়েছিল। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় এবং পারফেক্ট হয়। পানিটা সঠিকভাবে দিবেন, তাহলে দেখবেন যে ভাতটাও ঝরঝরা হবে। এই যে আমি এখানে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।